এটা না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আহসান হাবিব, অর্থনীতির সাবেক ছাত্র, সাবেক ব্যাংকার বাংলাদেশ। আমি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করিতেছি। বাংলাদেশের শেয়ার বাজারে ছোট বিনিয়োগকারী বা নতুন বিনিয়োগকারীদের সচেতন করার জন্যই আমার শতভাগ তথ্য নির্ভর আমার এই আয়োজন। আয়োজনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভালো শেয়ার করবেন। আজকে ক্যাটাগরি জেড এর 4টি শেয়ার নিয়ে কথা বলবো। শেয়ারগুলো অতি মূল্যায়িত। আজকের আলোচনার প্রথম শেয়ারটা হলো দুলা মিয়া কটন। শেয়ারটা লিস্টেড হয়েছে 1989 সনে। অথরাইজ ক্যাপিটাল 30 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল 7.56 কোটি। আমরা যদি এটা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখতে পারবো 2025 সনের 30শে জুন সমাপ্ত অর্থ বছরে তারা 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে শুধু জেনারেল শেয়ার হোল্ডারদের জন্য, স্পন্সর এবং ডাইরেক্টরদের জন্য কিছু দেওয়া হয়নি। তো এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি বিগত 9 বছর 2024, 2023, 2022, 2021, 2020, 2019, 2018, 2017 এবং 2016 কোনো বছরে তারা কোনো ক্যাশ ডিভিডেন্ড বা বোনাস বা রাইট শেয়ার ইস্যু করেনি। তবু শেয়ারটা মার্কেটে চলে এবং ভালো দামে চলে। কেন চলে আমি জানি না, আপনারা বিবেচনা করবেন। আচ্ছা, এটা যদি আমরা ইপিএস দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের লাভ হয়েছে প্রতি শেয়ারে 26 পয়সা এবং গত বছর তাদের লাভ হয়েছিল 21 পয়সা। আচ্ছা, এটা যদি আমরা দেখি লাস্ট ক্লোজিং প্রাইস মিনস নভেম্বরের 24 তারিখ, লাস্ট 24 তারিখে তাদের ক্লোজিং প্রাইস হয়েছে 134 টাকা 40 পয়সা। এটা যদি আমি ন্যাব পার শেয়ার দেখি তাহলে দেবো -39 টাকা 57 পয়সা। আচ্ছা, আদার ইনফরমেশন হলো স্পন্সরদের শেয়ার হোল্ডার হলো 33.1%, ইনস্টিটিউশন 6.67 এবং পাবলিক হোল্ডিং হলো 60.32। সেখানে আরেকটা জিনিস খেয়াল, এটা লোন আছে, ব্যাংক থেকে লোন আছে 35.46 লাখ টাকা, কিন্তু শেয়ারটা মার্কেটে আছে 7.56 লাখ টাকা, কিন্তু তাদের লোন হইল 35.46 লাখ টাকা। ব্যবসা করতে গেলে লোন লাগে, কিন্তু লোনের পরিমাণটা অনেক বেশি। তাদের যদি টাকা দরকার পড়তো তারা 7.56 লাখে আস্তে আস্তে বাড়ায় অথরাইজ পাতো, তারা শেয়ারটা নিতে হবে। যেহেতু তাদের কোনো ইনকাম নাই, তাদের লোন নিয়ে কি করে জানি না, আদৌ লোনগুলো ব্যাংকে ফেরত দিতে পারবেন না তো আমরা জানি না। এগুলো দেখার দায়িত্ব যারা আছেন তারা হয়তো দেখেন না, তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। আজকের আলোচনার দ্বিতীয় শেয়ারটা হলো হামি ইন্ডাস্ট্রিজ। শেয়ারটা লিস্টেড হয়েছে 1996 সনে। অথরাইজ ক্যাপিটাল 30 কোটি, পেইড আপ ক্যাপিটাল 7.70 লাখ। আমরা যদি এটা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখব 2025 সনে তারা কোনো ডিক্লারেশন দেয় নাই। 2024 সনে তারা 1% ইন্টারিম ডিভিডেন্ড ঘোষণা করছে, কিন্তু তারা ফাইনাল করে কিছু করেনি, ইন্টারিম ডে তাদের শেষ। আচ্ছা, তারপর যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখব 2023, 22, 21, 20, 19, 18, 17 এবং 16 এই 10 বছরের মধ্যে তারা শুধু 1 বছর 1% ইন্টারিম মানে 10% ইন্টারিম ঘোষণা করছে। তারা এই বাকি 9 বছরে তারা কোনো ডিভিডেন্ড বা বোনাস বা রাইট শেয়ার ইস্যু করে নাই। তো শেয়ারটা লাস্ট ট্রেডিং প্রাইস গেছে 110 টাকা 70 পয়সা। যে শেয়ারটা কিছুই দেয় না, সে শেয়ারটা 110 টাকায় আপনারা কিনেন কেন আমি জানি না, আমি বুঝি না। যার জন্য আপনাদেরকে বিশেষভাবে বলবো, যারা নতুন বিনিয়োগকারী তারা এই সব শেয়ার কিনবেন না। আর যারা আগে কিনে রাখছেন বলে মনে করেন তারা আস্তে আস্তে লস দিয়ে এটা থেকে বাইরে আসেন। আচ্ছা, এই শেয়ারটা ন্যাব পার শেয়ার 9 টাকা 10 পয়সা আছে, ঠিক আছে, এটা 10 টাকা শেয়ারে 9 টাকা ন্যাব আছে, কাছাকাছি, ঠিক আছে, ধরে নিলাম। আচ্ছা, যদি আদার ইনফরমেশন দেখি তাহলে আমরা দেখবো স্পন্সরদের শেয়ার আছে 32.52, ইনস্টিটিউশন আছে 9.18 এবং পাবলিক হলো 57.12। আচ্ছা, এটা আরেকটা জিনিস হলো এটা লোন আছে 5.90 লাখ টাকা, এখানে 7.70 লাখ টাকা তারা শেয়ার সাইডে 5 কোটি টাকা 90 লাখ টাকা তারা লোন নিয়ে ব্যবসা করতেছেন। কি ব্যবসা করতেছেন জানি না, যেটা যদি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যাপার হয়ে থাকে হয়তো ঠিক আছে, যে নিজস্ব যদি র মেটেরিয়ালসের জন্য কিনে থাকেন
হ্যাঁ, রানিং ক্যাপিটালের জন্য কিনে থাকেন, সেটা হতে সুখকর জিনিস হবে না। তার পরবর্তী শেয়ারটা হলো জোট স্পিনার্স। এই শেয়ারটার অবস্থা আরো খারাপ। শেয়ারটা 1984 সনে লিস্টেড হয়েছে। শেয়ারটার অথরাইজ ক্যাপিটাল হলো 3,50,00,000, পেইড আপ ক্যাপিটাল হলো 1,70,00,000। একদম ছোট শেয়ার, একদম ছোট শেয়ার, একদম মুদি দোকান করতে যা লাগে এতে তাই আছে। আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো 10 বছরে, 2025 থেকে 2016, কোনো বছরই তারা কোনো ডিভিডেন্ড দেয়নি, কোনো বোনাস দেয়নি, তারপর শেয়ারটা বেচা কিনে হয়, তাও ভালো দামে বিক্রি হয়। কত? লাস্ট ট্রেডিং প্রাইস গেছে, ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস গেছে 187 টাকা 30 পয়সা। 187 টাকা 30 পয়সাতে আপনি শেয়ার কিনেন, জানেন শেয়ারের এজিএম করে না, ডিভিডেন্ড দেয় না, বোনাস দেয় না, তারপর আমরা শেয়ারটা কিনে শেয়ারটা লেনদেন কেন হয় আমি বুঝি না। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, প্রয়োজনে এদের ম্যানেজমেন্টে পরিবর্তন আনা দরকার, বা যারা এখানে আছে তাদেরকে বের করে দেওয়া দরকার, নতুন ম্যানেজমেন্ট এখানে ঢোকানো দরকার। আচ্ছা, এটা যদি আমরা ন্যাপ পার শেয়ার দেখি, এটা আরো খারাপ অবস্থা। ন্যাপ পার শেয়ার নেগেটিভ 633 টাকা, 10 টাকা শেয়ারে নেগেটিভ হইলো 633 টাকা। তাহলে আপনাকে দেবেটা কি? আপনাকে দেওয়ার মতো কিছু এখানে নাই। আচ্ছা, বলতে আদার ইনফরমেশন দেখি তাইলে দেবো কোম্পানির কাছে শেয়ার আছে 39.82, ইনস্টিটিউশন আছে 23.20 এবং পাবলিক হোল্ডিং হলো 36.98। এটা আরেকটা জিনিস বলা দরকার, এই প্রতিষ্ঠানে ব্যাংকেতে লোন আছে 40,78,00,000 টাকা। 1,70,00,000 টাকার পেইড আপ ক্যাপিটালের শেয়ার ব্যবসা করতে আপনাকে গিয়ে প্রায় 41 কোটি টাকা আপনার লোন করে বসে আছে। এই লোনের ইন্টারেস্ট কোত্থেকে আপনি দেন, কিভাবে পরিশোধ করেন? আদৌ দেন না, আমার বক্তব্য মনে হয়। আজকের আলোচনার সর্বশেষ শেয়ারটা হলো লিব্রা ইনফিউশন। এই শেয়ারটা না আমি এর আগেও একদিন কথা বলেছিলাম। লিব্রা ইনফিউশন এর অথরাইজ ক্যাপিটাল 10 কোটি, পেইড আপ ক্যাপিটাল 2,25,00,000, মধ্যে মনোহারি দোকানের মতো 2,25,00,000। আচ্ছা, এটার ট্র্যাক রেকর্ড 2025, 2024, 2023, 2022, কোনো ডিভিডেন্ড দেন নাই, কোনো বোনাস দেন নাই, কোনো রাইট শেয়ার ইস্যু, তবু শেয়ারটা মার্কেটে চলে। 2021 সনে তারা 30% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছেন, 50% বোনাস দিচ্ছেন, ঠিক আছে। 2020-এ 5% ক্যাশ দিচ্ছেন, 18% বোনাস দিচ্ছেন। 2019-এ 5% ক্যাশ, কোনো বোনাস নাই। 2018-তে কোনো ক্যাশ নাই, 20% বোনাস। 2017-তে কোনো ক্যাশও নাই, বোনাসও নাই, রাইটও নাই। 2016-তে 25% ক্যাশ ডিভিডেন্ড। তাইলে 10 বছরের মধ্যে 5 বছর কিছু কিছু দিচ্ছেন, আর বাকি 5 বছর কিছুই দিতে পারেন। আচ্ছা, শেয়ারটার কোনো হিসাব আমাদের কাছে নাই। 2022-এর পরে তারা আর কোনো হিসাব দাখিল করেন না। 2022-এ এটার ন্যাপ পার শেয়ার ছিল 843 টাকা, ন্যাপ 843, 2022-এর 31শে মার্চের হিসাব অনুযায়ী। তার পরবর্তীতে ওনারা আর কোনো হিসাব দেন না, শেয়ারটা মার্কেটে চলে। শেয়ারের গতকালকার ক্লোজিং প্রাইস গেছে, লাস্ট ট্রেডিং প্রাইস গেছে হলো 710 টাকা। 710 টাকা দিয়ে শেয়ার কিনবেন, এজিএম করে না, বোনাস দেয় না, ডিভিডেন্ড দেয় না, রাইট দেয় না, তাহলে আপনি শেয়ারটা কিনবেন। তারপরও আমাদের মধ্যে কিছু লোক আছে যারা এই শেয়ারটা কিনে, না হলে চলে কিভাবে? যার আপনাদেরকে বলবো, যারা নতুন বিনিয়োগকারী বা যাদের কাছে নতুন বিনিয়োগকারী, তাদেরকে স্ট্রেট বলবো, সোজা সাপটা কথা, আপনারা এইসব শেয়ার কিনবেন না। এই টাকা বিনিয়োগ করেন অন্য শেয়ারে, যেসব শেয়ার 50, 60 টাকা, 70, 80 টাকা, 100 টাকার মধ্যে আছে, যেগুলা 20-30% ডিভিডেন্ড দেয়, সেগুলা কিনে লাভবান হবেন। আপনার টাকা আপনার ফেরত আসবে, আর এইসব টাকা ফেরত আসবে টাকা। আচ্ছা, এদের কোম্পানি আদার ইনফরমেশনের কোম্পানি হোল্ডিং হলো 34.42, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 4.24 এবং পাবলিক হোল্ডিং হলো 61.34। যেখানে ইনস্টিটিউশনাল হোল্ডিং এত কম কেন সেটা আপনার সাধারণভাবে ধরে নেন যে শেয়ারটা মানে ভালো না, যার জন্য এখানে কোনো বিনিয়োগ। ইনস্টিটিউশন বলতে ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং, আইসিবি, এগুলোকে বুঝিয়ে থাকে, ঠিক আছে, এগুলোকে বুঝিয়ে।
তারা এখানে বিনিয়োগ করে নাই, হয়তো আইসিবি স্বল্প কিছু বিনিয়োগ আছে, তারা হয়তো আটকে আছে, যার জন্য ইনস্টিটিউশন 4.24% আছে। এই 2,25,00,000 টাকা পেইড আপ ক্যাপিটালের এগেনস্টে তাদের ব্যাংক লোন আছে 82 কোটি টাকা। এটা একটা কোর্ট পর্যন্ত দৌড়াইছে, ব্যাংক তাদের লোন দিতে চায় নাই, কোর্ট পর্যন্ত দৌড়াইছে, কোর্ট পারমিশন দিয়েছে, চলতেছে। তো এখানে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবার 4বার ভিজিট করছে তাদের ফ্যাক্টরি এবং অফিস। সেটা হলো জুলাই মাসের 15 তারিখ, জুলাই মাসের 16 তারিখ, জুলাই মাসের 17 তারিখ এবং জুলাই মাসের 20 তারিখ, এই 2025 সালে 4বার ভিজিট করছে। 4বারই তাদের কোম্পানি এবং প্রোডাকশন বন্ধ হয়েছে। সর্বশেষ সেপ্টেম্বরের 1 তারিখ কোম্পানি ভিজিট করছে এবং দেখছে না অপারেশন চালু আছে। তাহলে মাসখানে জুলাই থেকে সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর, এই 1.5 মাস তাদের কোম্পানি বন্ধ ছিল। এটা কোম্পানি যদি বন্ধ থাকে তাহলে তাদের কি পরিমাণ লস হয়েছে আপনারাই ধারণা করতে পারেন। যার জন্য আমি আপনাদেরকে বলবো, যারা নতুন বিনিয়োগকারী, ছোট বিনিয়োগকারী, তারা কোনো অবস্থাতেই এই 4টা শেয়ারের একটা শেয়ারও কিনবেন না, একটা শেয়ারও কিনবেন না। আর পুরাতন বিনিয়োগকারী যারা কিনে রাখছেন বলে মনে করেন, তারা আস্তে করে বাইরে হয়ে আসেন। ভালো শেয়ার যেগুলো আছে, যেগুলা বেচা কিনা করা যায়, যেগুলা ডিভিডেন্ড দিয়ে যেগুলা সচল আছে, সেই সব শেয়ারে বিনিয়োগ করেন। আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বন্ধু মহলে যারা শেয়ারের বিষয়ে ইন্টারেস্টেড আছে তাদের এখানে শেয়ার করবেন। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।